জগন্নাথের মূর্তি কেন এমন? কেন জগন্নাথ মাসির বাড়ি বেড়াতে যান? জগন্নাথ দেবের মাসি কে ছিলেন জানেন? জানেন কি হেরা পঞ্চমী সম্পর্কে? রথের উপরে থাকা জগন্নাথ দেবের দর্শন হলে কি ফল লাভ হয় জেনে রাখুন। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা পালিত হয়। শাস্ত্রে উল্লেখ রয়েছে, রথস্থ বাম নং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। বিষ্ণুর পরম ভক্ত ছিলেন কলিঙ্গের রাজা ইন্দ্রদুম্ন। তিনি গড়ে তুললেন একটি মন্দির, নাম শ্রীক্ষেত্রে। এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম হিসেবে, কিন্তু মন্দিরে তো বিগ্রহ নেই। রাজসভায় একদিন কথা বললেন বিষ্ণুরই এক রূপ নীলমাধবের কথা। নীলমাধবকে খুঁজতে লোক লস্কর পাঠালেন। রাজা নীলমাধবকে খুঁজে না পেয়ে সকলে ফিরে এলেন নিরাশ হয়ে। একমাত্র বিদ্যাপতি ফিরলেন না। তিনি পথ হারালেন জঙ্গলে। সেখানে বিদ্যাপতিকে উদ্ধার করলেন শবর কন্যা ললিতা। পরে শবররাজ বিশ্ব বসুর কন্যা এই ললিতার সঙ্গেই বিয়ে হয় বিদ্যাপতির। একদিন হঠাৎ বিদ্যাপতি লক্ষ্য করলেন প্রতিদিন সকালে স্নানের পর তার শ্বশুরমশাই বিশ্ব বসু জঙ্গলের ভেতর কোথাও উধাও হয়ে যান। ললিতাকে জিজ্ঞাসা করে তিনি জানতে পারলেন জঙ্গলের গোপনে নীলমাধবের মূর্তি রয়েছে। সেখানেই যান বিশ্ব বসু। নীলমাধবের সন্ধান পেত দারুণ খুশি বিদ্যাপতি। শ্বশুরের কাছে গিয়ে নীলমাধবকে দর্শনের আবদার করে বসলেন তিনি। কিন্তু প্রথমে রাজি না হলেও শেষে শবররাজ জামাইকে চোখ বেঁধে নিয়ে যেতে রাজি হলেন। নীলমাধবকে ভক্তি করে বিদ্যাপতি পুজো দিতেই আকাশ থেকে দৈববাণী হল, এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদুম্নের পুজো নিতে চাই। বিদ্যাপতির কাছ থেকে খবর পেয়ে রাজা ইন্দ্রদুম্ন জঙ্গলে আর খুঁজে পেলেন না সেই মূর্তিটি। ফের দৈববাণী, সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাঠের খণ্ড থেকে তৈরি হবে বিগ্রহ। সমুদ্রের জলে কাঠ ভেসে এলেও হাজার হাজার হাতি, ঘোড়া, সেপাই, শাস্ত্রী, লোকলস্কর দিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ। শেষে কাঠের একদিক ধরলেন শবররাজ বিশ্ব বসু আর একদিক ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি। তারপরেই সমুদ্র থেকে উঠে এলো সেই কাঠের খণ্ড। কিন্তু সেই কাঠ এতই শক্ত যে কোনোভাবেই তা দিয়ে মূর্তি করার কাজ সম্ভব হচ্ছিল না। ভক্তদের এমন দুর্দশা দেখে স্বয়ং জগন্নাথ ছদ্মবেশে দেবশিল্পী বিশ্বকর্মাকে পাঠালেন মূর্তি তৈরির কাজে। মূর্তিকার রাজাকে একটি শর্ত দিলেন, যতক্ষণ না মূর্তি তৈরির কাজ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ যেন তাকে বিরক্ত না করে। সে নিজে থেকে দরজা না খোলা পর্যন্ত কেউ যেন দরজা না খোলে। কিন্তু রাজা ইন্দ্রদুম্নের মহিষী একদিন ভেতরে কোনো সারা শব্দ না পেয়ে দরজা খুলে ফেলেন। তাতেই হয় বিপত্তি। ভিতরে দেখলেন বৃদ্ধ কারিগর উধাও। মূর্তির হাত পা কিছুই তৈরি হয়নি, অসম্পূর্ণ রয়ে গিয়েছে মূর্তির কাজ। তখন হতাশা আর আত্মগ্লানিতে ভুগতে থাকলেন রাজা। একসময় স্বপ্নে নীলমাধব জানালেন যে এমনটা আগে থেকেই ঠিক করা ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান। ইন্দ্রদুম্নের এই রানী হলেন জগন্নাথের মাসি গুন্ডিচা। তার হাতের পোড়া পিঠে খেতেই প্রতি বছর জগন্নাথ দেব শহরের উত্তর কোণে অবস্থিত এই গুন্ডিচা মন্দিরে আসেন। রথযাত্রা উপলক্ষে জগন্নাথ তার ভ্রাতা বলরাম ও ভগ্নী সুভদ্রাকে নিয়ে রথযাত্রায় মাসির বাড়ি নিয়ে যান। কিন্তু জগন্নাথের পত্নী মহালক্ষ্মী মন্দিরেই থেকে যান। এতে মহালক্ষ্মী জগন্নাথের উপর ক্রুদ্ধ হন এবং গুন্ডিচা মন্দিরে একটি পালকিতে করে সুবর্ণ মহালক্ষ্মী রূপে এসে যত শীঘ্র সম্ভব মন্দিরে ফেরানোর জন্য জগন্নাথকে ভয় দেখান। একটি স্বতন্ত্র প্রথা অনুসারে মহালক্ষ্মী তার অন্যতম অনুচরকে জগন্নাথের রথ নান্দি ঘোষের একটি অংশ ধ্বংস করার নির্দেশ দেন। গুন্ডিচা লুকিয়ে সব দেখে ফেলেন। এরপর তিনি লুকিয়ে জগন্নাথকে নিয়ে হেরা গহরী পথ নামে একটি আলাদা পথে মন্দিরে প্রবেশ করেন। এই কারণে এই দিনটিকে হেরা পঞ্চমী বলা হয়। এই অনুষ্ঠানটি দেখার জন্য প্রতি বছর পুরীতে প্রচুর ভক্ত সমাগম হয়।